আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে হালুমরে নিয়ে এই যে ছাদে আসলাম, ও কিন্তু বাহিরেই যাবে না। ও বাহিরে যাবে না, আমি মনে করি মাঝে মাঝে পার্কে নিয়ে যাই একটু ঘুরতে, কারণ এখানে আসলে ঘোরার মতো তো সেরকম জায়গা নেই। গ্রামের বাড়িতে অনেক জায়গা থাকে, টাউনের বাসাতে, ভাড়া বাসাতে। ও যাইতে চায় না। তারপরেও দেখি একদিন একটু নিয়ে যাবো। ঘর থেকে বেরোলেই খুব ছোটাছুটি করে। দেখি নিয়ে গেলেও শান্ত থাকে কিনা, পার্কের ভিতরে গাছ টাছ আছে, হয়তো একটু ঘুরাই নিয়ে আসলে ওরও ভালো লাগবে। আর এই যে শরীরটাও কিন্তু বেশ অসুস্থ, মানে ওই যে আমি 2-3 দিন বাসায় ছিলাম না, তো ওই চিকেন টিকেন খাই নাই, কি খাইছে আল্লাহই জানে। পরে দেখি পেটে অনেক সমস্যা হচ্ছে। তারপরে কালকে রাত্র থেকে এই পর্যন্ত শুধু চিকেনই দিছি, অন্য কোনো খাবার দিই নেই। আর ওদের আমাশার সমস্যা হইলে চিকেন পানি দিয়ে স্ট্রু করে জাল দিয়ে খাওয়াইলে ওদের পেটটা ভালো হয়ে যায়। আল্লাহর রহমতে কালকে থেকে আরও পটি করেনি ওটা খাওয়ানোর পর থেকে। এখন একটু ভালো। কালকে তো একদমই মানে মনে হচ্ছিল যে শুকায়ে মানে হয়ে গেছে, মানে 2-3 বার পায়খানা করছে, তাও তো এই যে পেট টেট একদম খালি। না মা, ওগুলো খায় না মা, ওগুলো খায় না, ওগুলো খায় না। কে যেন মাছ কুটছে এখানে, নাকি কাকে এনে ফেলছে কি জানি, ছি, পচা জিনিস, ও খায় না। না, এগুলো খাইলে পেটের সমস্যা হয় না, ফেলে দিছি আমি। এত পচা কেন তুমি? ও যে পেটের সমস্যা। তারপরে এই যে একদম কেমন একটা হয়ে গেছে, পরে আমি আজকে মশাই দিছি, খুব একটা গোসল করাইনি, যেহেতু ঠান্ডার সমস্যা হইলে আবার ফ্লুর সমস্যা হইতে পারে। মানে কী বলবো, একটা বাচ্চার থেকেও মনে হয় কি ওর ওর পিছনে বেশি টাইম বা দেওয়া লাগে। এই যে এখন বিকালবেলা, আজকে সকালে সূর্য ওঠেনি, অনেক ঠান্ডা ছিল, তো আমি আর নিয়ে আসি নাই ছাদে। ছাদে নিয়ে আসি নাই, যে ঠান্ডা লাগবে, তখন আবার আরেক রকম হবে। আর এখন এই যে উনি ঘুরে ঘুরে বেড়াবে, ওনার পিস পিস আমার থাকতেই হবে। শুবা না মা, এখানে বসো, হ্যাঁ বসো, এই পাটির পরে বসো, এই পাটির পরে বসো, কিন্তু ফ্লোরে শুবা না। ওপরে এই গায়ে সোয়েটার না থাকলে প্রচুর ডলাডলি করে, সোয়েটার নিয়েও ডলে। তো আমি রয়েছি, এখন জানে যে আম্মু চিল্লাবে, ও সব বোঝে। ও যে আসরে আজান দিচ্ছে, তাও তো এই যে সূর্য হালকা হালকা আছে এখনো, রৌদ্র ভাব। আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। চলো শোনা, আসো আসো, আজান হচ্ছে, আসো। এই দুষ্টু, আজান দিচ্ছে, বাসায় চলো। ময়লা, ময়লা মুখ দেয় না। আবার কি ময়লায় মুখ দেখে, সি 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 সি। ময়লার মধ্যে মুখ দেয় না মা। তা ময়লায় মুখ দাও কেন? তুমি পার্টিতে যাও দেখি, পার্টির পরে যাও তো দেখি, ওখানে যা বসো তো দেখি, বসো। যায় না। এই যে ওরে নিয়ে আসলে, ওর পিছন পিছনে না থাকলে কোথায় ময়লা ছয়লা সব দিকে মুখ দেবে, এত দুষ্টু। যে এখন এই গাছের ভিতরে আসছে, আখের পাতা চাবাবে। আখের পাতা কি খাওয়া যায়? তারপরে ওই আখের পাতা চাবাবে, এরকম করবে ওরকম করবে, এই হলো ওর কাজ। এখন আবার ওইখানে যে কিসের পাতা, ওইখানে মানে একটু ঘাস পাইছে। ওখানে কি ঘাস পাইছো দেখি তো, এখানে আবার কি ঘাস উঠিছে? ওইখানে তো মনে হচ্ছে একটা রসুনের চারা উঠছে, তাই খাচ্ছ? হুম, এই আলম, আলম শোনা, ওই যে আখের পাতাই চাবাবে। ওই এক হাত দিয়ে দেয়াল ধরে
তারপরে উঠে উঠে ও চাপাবে, তাই না? আর এই যে এইখানে ফুল শুকায় গেছে, ওই নিচের বাচ্চারা এসে কটা ছিটছে, এখানে ফুল আরও ছিল। এই যে এই একটাও ভেঙে গেছে গাছ, ওই ফুলটা সুন্দর ছিল, বাট বাচ্চাদের আর ছিললে আর কি বলবো, কিছু তো আর বলারও নাই, যে তোরা তো ছোটো, ফুল দেখলে একটু ছিটতে চাবেই, এটাই স্বাভাবিক। তো এখানের এই গাঁদা ফুল এই যে ভিতরে একটা ফুটতে যায়, ও ভালো হইলো না কেন বুঝলাম না। এই একটা ওরকম ভালো হয়নি, এই একটা ওরকম হয়েছে, হচ্ছে এই কটা আলহামদুলিল্লাহ ভালো ফুটছে। এসো না পাখি, চলো বাসায় চলে যাই মা। ওর এই যে কালকে অসুস্থ ছিল, আমার এত খারাপ লাগছে, পেটের সমস্যা, যাক আলহামদুলিল্লাহ এখন একটু কমছে। আর আজকে না কমলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাইতাম, পেটের কাছে। ওইখানে গেলেও অনেক সিরিয়াল দেওয়া লাগে, আগে আগে যেতে হয়, কারণ অনেকেই তার পোষ্য প্রাণী, গরু ছাগল সব কিছু, এখানে যেহেতু সরকারি হাসপাতাল, এখানে আরও বেশি ভিড়। আর আমি কুষ্টিয়া তখন ছিলাম, তখন একটা ক্লিনিকে যাইতাম, ওইখানে গেলেই ওরা দেখে দিত, মানে খুব একটা সিরিয়াল না, হয়তো একজন দুইজন এরকম। তো এখানে অনেক বেশি সিরিয়াল। ময়লার ভিতরে মুখ কি দিতে হয় না, তোমার পেটে সমস্যা না, তুমি বোঝো না? তুমি কি দুষ্টু পাখি? গোপে কোথার থেকে ময়লা লাগাইছে, সি এখানে পরিষ্কার জায়গায় হাঁটো, পায়ে ময়লা লাগাবে, এ করবে সে করবে, শুধু দুষ্টামি করবে, শুধু পচা। পচা পচা পাখি, চলো বাসায় যাই, চলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।